তিনি কিন্তু তপস্যা করেননি, বনেও যায়নি, কিন্তু তার সুপুত্র ধ্রুব মহারাজের কারণে তার বাবা মা ভগবানের ধাম গিয়েছে। না কি কারণ? না ধ্রুব মহারাজকে ভগবানের রাস্তা দেখেছেন। এই জন্য শাস্ত্রে কি বলা হচ্ছে, সে পরম বন্ধু, সেই পিতামাতা শ্রীকৃষ্ণ চরণে প্রেম ভক্তি দিতে, সন্তানদেরকে কৃষ্ণ ভক্তিতে যুক্ত করতে হবে। তো যেহেতু এখানে আমরা অধিকাংশ গৃহস্থ ভক্ত, তো আমাদের প্রত্যেকের পরিবারের নতুন যে ভবিষ্যৎ জেনারেশন, নতুন প্রজন্ম, তাদের প্রত্যেকটা ঘরে যেন, প্রত্যেকটা বাচ্চা যেন কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়। তাহলে কি হবে না, কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়ার ফলে আমাদের পূর্বপুরুষরা উদ্ধার পেয়ে যাবেন, আর পরবর্তীতে জেনারেশনরা তারা সুখী হবে। এই যে সুখী হওয়ার রাস্তা নিয়ে এখানে অনেক সুন্দর আলোচনা হবে, যে কি আমরা এই যে এত ঘর ভাঙা পরিশ্রম করছি সংসারে, এর বিনিময়ের দিন একটা সুখ। তো এই কলিযুগে এই সাধু সঙ্গ ছাড়া সুখ শান্তি অন্য কোনো উপায়ে পাওয়া যায় না। এই কলিযুগ কলহের যুগ, এখানে হচ্ছে কলহ প্রিয়, কলিযুগ হচ্ছে কলহ প্রিয়। তো এই কলহ প্রিয় কলিযুগে অন্য পথে সুখী হয়ে যাবে না। কেননা মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতিতে কিভাবে মানুষ উদ্বেগগ্রস্ত অবস্থায় আছে, প্রত্যেকে আমরা উদ্বেগ ভোগ করছি। তার কারণ হচ্ছে না, পরিস্থিতি খুব প্রতিকূল হয়ে গেছে। তো এই প্রতিকূলের মধ্যেও সাধু সঙ্গের যে একটা আনন্দ, এটা কিন্তু অনুভব করা যায়। যে আজকে আমরা এখানে এতগুলো ভক্ত আমরা দর্শন করার সুযোগ পাচ্ছি, কারণ না সাধু সঙ্গের মধ্যে একটা আনন্দ আছে। সাধু সঙ্গের যে একটা তৃপ্তি বা মানসিক বল অন্য কোনো রাস্তায় পাওয়া যাবে না। সাধারণ মানুষগুলো অনেক কষ্ট, আপনারা তো দেখা যাচ্ছে ঘন্টা বাজিলে প্রসাদ পাচ্ছেন বা হরিনাম করছেন, কারণ হরিনাম করলে এই উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। তো এই জন্য অনেকেই আপনারা অনেক অনেক ভালো আছেন, কিন্তু সাধারণ মানুষ উদ্বেগ অবস্থায় তারা খুব প্রতিকূল অবস্থা ভোগ করছে এবং তারা অশান্তিতে আছে, তারা কি করবে তারা জানে না। তো আপনারা যেহেতু কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়ার ফলে আমার মনে হয় তুলনামূলকভাবে কতটা যে ভালো আছেন আপনারা নিজেরাও অনুমান করতে পারবেন কতটা ভালো আছেন। তো এটা কারণ কি না, ভগবানের অশেষ কৃপা। আমরা দেখি যখন কুরুক্ষেত্রের যুদ্ধ চলছিল, এই কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন সময়ে এটা হালকা একটা ফ্যানটা ঘুরে দিতে পারে। তো কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন যেদিন ভীষ্মদেব প্রতিজ্ঞা করছেন যে আগামীকাল যুদ্ধ সমাপ্ত হবে, কিভাবে সমাপ্ত না, পঞ্চপাণ্ডব মারা গেলে যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। তো পঞ্চপাণ্ডবকে মারার জন্য ভীষ্মদেব এক প্রকার সংকল্প করছেন, কার জন্য না, দুর্যোধন বারবার কি উত্ত্যক্ত করছেন যে এইভাবে আমাদের সব শেষ হয়ে যাচ্ছে, আমি পর্যন্ত শেষ হয়ে যাচ্ছি। পিতামহ ভীষ্মদেব করুণা করছে, কেন তিনি এখনো পঞ্চপাণ্ডবকে কাউকে ঘায়েল করতে পারলো না। তো এরকম করায় ভীষ্মদেব প্রতিজ্ঞা করছে যে আগামীকাল এই 5 জনার 5টা বাণে শেষ করে দেবো, যুদ্ধ শেষ। দুর্যোধনকে বললেন যে তুমি জেনে রাখো আগামীকালে যুদ্ধ শেষ, আর যুদ্ধ হবে না। তো এই কথা পরমেশ্বর ভগবান কৃষ্ণ জানতে পারলেন যে ভীষ্মদেব কেন, যে আগামীকাল আর দেরি হবে না, আগামীকাল পূর্বাহ্নে এই 5 ভাইকে বধ করবেন। তো ভীষ্মদেবের ওইরকম যোগ্যতা ছিল, কৃষ্ণ জানে। তো এই জন্য কৃষ্ণ কি করলেন না, যে শিবের যুদ্ধ শিবের যে তাঁবুর মধ্যে পঞ্চপাণ্ডবরা ঘুমিয়ে আছে, ওদের কাছে কৃষ্ণকে ডাকছে, এই ওঠো ওঠো ওঠো, তোমরা ঘুমাচ্ছ কেন? তো ওরা বলছে কেন এত রাতে কৃষ্ণ কেন আমাদের তাঁবুতে, কেন পঞ্চপাণ্ডবদের তাঁবুতে এত রাতে তো আসার কথা না। বলছে উঠো উঠো উঠো, তোমরা ঘুমাচ্ছ, তোমাদের তো টেনশন নাই দেখছি। বলছে কেন, আমারও কি টেনশন করবো? বলছে শোনো, উঠো বসো, তোমাদের আগামীকাল তোমাদের 5 জনকে মারা হবে, এই পরিকল্পনা ওরা করছে, আর তোমার একদম টেনশন ফ্রি ঘুমাচ্ছ, তোমাদের কোনো ইয়ে নেই। তো তখন যুধিষ্ঠির মহারাজ কি বললেন যে আমরা কেন টেনশন করব, আমাদের টেনশন তো আপনার, আমরা টেনশন করলে তো আমরা ঘুমাতেই পারতাম না, আর আপনি টেনশন করছেন এই জন্য আপনার ঘুম না হয়ে আপনি ছুটে যাচ্ছেন কার কাছে। আর কার টেনশন আছে, ভক্তের না ভগবানের? ভগবানের টেনশন।
যে আমার ভক্তগুলা কালকে মারা করবে, ভগবান টেনশন হয়েছে, কিন্তু ভক্তরা টেনশন হচ্ছে না। তো এই যে ভগবত ভক্তির একটা তাৎপর্য না, ভগবানের ভক্তরা উদ্বেগ কম। দেখুন আগে আপনাদের জীবন দেখুন, আপনারা ঠিক মতো ঘুমাতে পারতেন না, কিন্তু হরিনাম করার কারণে আপনাদের অনেকের ঘুম কিন্তু বেড়ে গেছে। বেশি না কম বলুন তো? ভক্তদের ঘুম বেশি কেন? হরিনাম করে। হরিনাম করলে প্রথম লক্ষণ একটু ঘুম বেশি হবে, কেন? টেনশন কমে যায়, শান্তি। এই জন্য দেখি ভক্তরা যেভাবে মানে স্বাভাবিক আছে, এটা কিসের কারণে? হরিনামের কারণে। এই জন্য হরিনামের কোনো বিকল্প নাই। এই জন্য আমাদের বাচ্চাদের আমরা বেশি করে হরিনাম করাবো, জপ করাবো, সাধু সঙ্গ তাৎপর্য সম্পর্কে শাস্ত্র শিক্ষা দেব। তো এইভাবে আমরা কি আমাদের বংশ পরম্পরা যখন সবাই ভক্ত হয়ে যাবে, কিন্তু বংশের পূর্বপুরুষরা তারা শান্তি পাবে, তাদের আশীর্বাদ আমরা ভালো থাকবো। আমরা যদি বাচ্চাদের ধর্মের পথ দেখাই, তাদের তপস্যায়, তাদের ভগবত ভক্তি পূর্বপুরুষরা যখন উদ্ধার পাবে, তারা ওখান থেকে স্বস্তি পেয়ে আমাদের আশীর্বাদ করবে। তাদের আশীর্বাদে আমরা ভালো থাকতে পারবো। আমরা যদি বাপ ঠাকুরদের আশীর্বাদ বঞ্চিত হই, তাহলে আমরা কেউ সুখী হতে পারবো না, কারণ তাদের ভিটায় বসবাস করি, তাদের সেই পূর্বপুরুষদের অর্থ এখন আমরা ভোগ করছি পরম্পরা দ্বারা। এই যে তাদের প্রতি আমাদের ঋণ আছে, সেই ঋণটা কীভাবে শোধ করতে পারবো না? এই যখন আমরা সাধুদের সেবা করব, সাধুদের আনুগত্য স্বীকার করব, সাধুদের এই আজকে যে আমরা এই আত্মশ্রাদ্ধ, বৈদিক আত্মশ্রাদ্ধ কিনা, তো এই যে ওনার সন্তানগণ আজকে যে ভগবানের প্রসাদ উৎসর্গ করলেন, এই প্রসাদটা ওনার জন্য সবচেয়ে বড় পাওয়া। আর কি? ভক্তদেরকে সেবা দেওয়ার মধ্যে ভক্তদের কাছ থেকে আশীর্বাদ। এই যে আপনারা আসছেন, আপনাদের আগমনে, আপনাদের এই প্রভাবে, ভক্তির প্রভাবে নরেন্দ্র প্রভু উনি কিন্তু ওনার যত বাধা সেগুলো থেকে তিনি মুক্ত হয়ে যাবে। তো এই তাৎপর্যটা ভাগবতের আমরা সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজের বাবা যখন দেহগত হয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে এই যে শ্রাদ্ধ অনুষ্ঠান, এটা মূলত ভক্ত সেবার মূল মুখ্য বিষয়। এই শ্রাদ্ধ অনুষ্ঠানে অনেক বড় মন্ত্রতন্ত্র, অনেক বড় আয়োজন। শ্রাদ্ধ এগুলো হচ্ছে ভগবত আয়োজন, সাধু সঙ্গ, তাদের সাধুদের সেবা, এটা হলো মুখ্য বিষয়। কিন্তু সেটা আছে না সাধুদের শ্রদ্ধার সহিত সেবা, এবং সেটির জন্য তারা সবাই খুশি হয়। তো আজকে আমরা দেখি আন্তর্জাতিক কৃষ্ণ সংঘের ভক্তরা তারা সবাই খুশি, কেননা যখন ভক্ত সঙ্গ করে তারা অন্য কিছু প্রাপ্তির চিন্তা করে না। ভক্তরা যদি একটু লবণ ভাত আয়োজন করে তবু ভক্তরা খুশি, কেননা ভক্তরা এত তৃপ্ত থাকেন হরিনাম করার কারণে, তাদের কোনো আকাঙ্ক্ষা থাকে না। যেমন অনেক জড়জাগতিক ব্রাহ্মণেরা শ্রাদ্ধ অনুষ্ঠানে অনেক দাবি দাবা করে, এটা লাগবে ওটা লাগবে, এত পরিমাণ, সমাজে খুশি হয় না। আর এই ভাগবত মাঝে তাদের খুশি করতে হবে, যারা আগত অতিবৃন্দ তাদের খুব খুশি করতে হবে, খুশি না হলে উনি মুক্তি পাবেন না। তো আশা করি আমাদের ভক্তরা সবাই খুশি, তারা কোনো প্রাপ্তি বস্তু কোনো প্রাপ্তি আশা করে না। এই যদি প্রাপ্তি আশা করতো, নিজের পকেট খরচ করে এত ভক্ত আসতো না। এখানে আমরা যদি দেখি অনেক ভক্ত যে টাকা খরচ করে আসছে, যে টাকা খরচ করে যাবে, খাওয়ার বিনিময়ে কি সেটা উঠবে? একটা দিনের হাজিরা 500 টাকা, একটা দিন ফেলায় দিয়ে নিজের পকেটের টাকা খরচ করে আপনারা আসছেন। এটা কি পেট পূজা করার জন্য আসছেন? না, নিশ্চয় না, অন্যের কল্যাণের জন্য। মহতের এই তো স্বভাব, তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরের ঘর। সাধুদের কাজই হচ্ছে অন্যের উপকার করা। যে আপনারা আসছেন, এটা আপনাদের মহানুভবতা, আপনাদের উদ্দেশ্য মহান, মহৎ উদ্দেশ্য হওয়ার কারণে আপনারা আসছেন। আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে আসতে পারবে না, এটা সম্ভব নয়। এত ভক্তদের টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা, এটা সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু তবুও আপনারা কৃপা পরায়ণ হয়ে, কৃপা পরবশ হয়ে আপনারা যে এসেছেন, এতে সেই মানে প্রয়াত নরেন্দ্র প্রভু ধন্য হয়ে গেছে, ওনার সন্তানগুলো ধন্য হয়ে গেছে। তো আজকে এই সাধুর সঙ্গে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে যারা আসছেন, আমাদের বিভিন্ন নামকের যারা বরিষ্ঠ প্রচারক বৃন্দ প্রভুরা আসছেন, হরিকথা শোনাচ্ছেন। জীবনে হরিকথা সবচেয়ে মূল্যবান, এইটা টাকা দিয়ে পাওয়া যায়। আপনারা আসছেন, আপনারাও ধন্য হয়ে গেছেন, কেননা এখানে আসার ফলে এই আজকে সাধু সঙ্গের ফল আপনারাও পেয়ে গেছেন, যেটা টাকার বিনিময় হবে না। আমাদের জীবনের লক্ষ্য কি? সাধু সঙ্গ। আজকে আমরা নরেন্দ্র প্রভুর কাছে ঋণী, যেন ওনার বিদায়ী অনুষ্ঠান আজকে আমরা সাধু সঙ্গ পেয়েছি। তুমি যদি না বিদায় হতো তো আমরা আজকে সাধু সঙ্গ পেতাম না।
তো আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ থাকবো। এমন নয় যে না আমরা আসছি উনি ধন্য হয়ে গেছে, না আমরাও ধন্য হয়ে গেছি। আমরা একে অপরের সঙ্গ প্রভাবে আমাদের হৃদয়ের যে কলুষ, যে পাপের প্রতিক্রিয়া, সেটা থেকে আমরা মুক্ত হওয়ার সুযোগ পাই। কেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার যেহেতু অন্য বস্তু নাই। সাধুদের কাছ থেকে যখন ভগবানের কথা শ্রবণ করি তখন কি হৃদকণ রসায়ন কথা, যখন কি কথাটা শ্রবণ করি, তখন আমাদের হৃদয়ের যে যন্ত্রণা, ভবন্তি হৃদকণ রসায়ন কথা, সব যন্ত্রণা দূরীভূত হয়ে যায়। আর কি না তজ্জস্মাৎ আশু বর্গ বর্তমানে খুব শীঘ্রই কি জাগ্রত হয়, শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমস্যতি। ভক্তদের কাছে ভগবানের কথা যখন শ্রবণ করি আমাদের ভক্তিটা জাগ্রত হয়। তো এই যে ভক্তিকে জাগ্রত করার জন্য কার কাছে যেতে হবে? ডাক্তারের কাছে, মেম্বারের কাছে? কোথায় গিয়ে ভক্তি জাগ্রত হবে? কার কাছে? সাধুদের কাছে। আজকে এখানে আমরা আসছি, এতে কি হচ্ছে না আমরা ভগবানের কথা শতাং প্রসন্ন মম বীর্যবতী ভগবানের কথা শুনছি ভক্তদের কাছ থেকে। এই যে ভক্তরা যে এত সময় ধরে হরিকথা আলোচনা করছেন, আমরা সবাই ধন্য হয়েছি। এই হরিকথাটাই আমাদের জীবনে প্রাপ্য, এটাই জীবনের সমাপ্তি। ভাগবতের পরীক্ষিত মহারাজ এটাই শিক্ষা দিয়ে গেছেন। পরীক্ষিত মহারাজ শশাগরের পৃথিবীর রাজা ছিলেন, সম্রাট ছিলেন, শুধু রাজা না সম্রাট। কিন্তু জীবনের প্রাপ্তি শেষ সমাপনী কি করেছেন না, জীবনের শেষ 7 দিন তিনি এই ভাগবত সঙ্গ করেছেন, এই ভাগবতের সঙ্গ করে তারা বিদায় নিয়েছেন। এটাই শিক্ষা দিয়ে গেছেন যে আমরা রাজা হই প্রজা হই, যেই হই না কেন আমাদের জীবনের সমাপ্তিটা যেন ভাগবত কিংবা সাধু সঙ্গের মধ্যে দিয়েই হয়ে যায়। তো প্রসাদ রেডি হয়েছে, তো আমি আপনাদের সঙ্গে মানে আসলে আগেতেই পাওয়া উচিত ছিল, কিন্তু অনেক ব্যস্ততার কারণে একটু দেরি হয়েছে। তো আমি আপনাদের সবাই আরো কিছু নষ্ট করলাম। তো আমি প্রার্থনা করব আমাদের এই বর্তমান পরিস্থিতি যেন আরো ভালো হয় এবং আপনারা কেউ উদ্বেগগ্রস্ত হবেন না, বেশি করে হরিনাম করবেন। যায় সকল বিপদ বলেন ভক্তি বিনোদ, যখন হরিনাম গাই। কোন নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই নাম আমাদের করতে হবে, এই নামেই সব বিপদ চলে যাবে। কোনো ভয় পাওয়ার দরকার নাই, কোনো উদ্বেগ পাওয়ার দরকার নাই। আমরা নাম করব। গুরু মহারাজ সব সময় আমাদের কথা চিন্তা করছেন, যারা ওই দিকে আছে তাদের কথা চিন্তা করছেন না। গুরু মহারাজ কার কথা চিন্তা করছেন? আমাদের কথা সবসময় চিন্তা করছেন। এইটা আমাদের এই প্রতিকূলের মধ্যে সৌভাগ্য যে গুরুদেব সবসময় আমাদের জন্য প্রার্থনা করছেন ঈশ্বরদেবের কাছে, অন্য কারোর জন্য করতেছেন না। এই জন্য কোনো ভয়ের কোনো দরকার নাই, কোনো টেনশনের কোনো দরকার নাই। এদিক ওদিক করলে কোনো গুরুদেব আমাদের কথা ভাববে না। কিন্তু এই দিকে যদি আমরা কৃষ্ণ ভাবনা প্রচার করি আমাদের কথা সবসময় গুরুদেব এবং গৌরাঙ্গ ভাববেন। তো এটাই হচ্ছে মেন। মানুষদেরকে থাকবেন, কৃষ্ণ ভাবনা আমাদের চলবেই। আমাদের কৃষ্ণ ভাবনা কোনো কিছু মধ্যে আটকে থাকে না। আমাদের কৃষ্ণ ভাবনা আন্দোলন হচ্ছে জগতের কল্যাণের জন্য, সবার জন্য, সবার শান্তির জন্য। তাই আমরা সবার কথা ভাববো যাতে এই জগতের সকলে আমরা সুখী হতে পারি। আর আমাদের যে উদ্দেশ্যে আজকে আসছি, আমাদের নরেন্দ্র প্রভু উনি যেন ভগবানের ধামে নির্বিঘ্নে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন। তা আমরা আরেকবার হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করে সমাপ্ত করব। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়